হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে রান্নাঘরে কোন 5টি জিনিস কখনো ফুরাতে নেই, যাতে একদম শেষ না হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এই 5টি জিনিসের মধ্যে যদি কোনো একটি জিনিসও একদমই শেষ হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়, তাহলে কিন্তু সংসারে অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, দারিদ্রতা লেগেই থাকবে এবং আর্থিক অভাবে আপনারা কষ্ট পাবেন। তো সেই 5টি জিনিস কি কি, চলুন জানা যাক। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা সকলেই জানি রান্নাঘর হলো অতি পবিত্র একটি স্থান এবং রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু রান্নাঘর না, মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে হলে এবং মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে গেলে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন। রান্নাঘরে কখনোই দিনের বেলায় হোক বা রাত্রিবেলায় হোক এঁটো বাসন একদমই রাখা উচিত না। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো রান্নাঘরে কোন 5টি জিনিস আমাদের পুরোপুরি শেষ হতে দেওয়া যাবে না, সেই জিনিসগুলি কি কি? প্রথম হচ্ছে চাল। আমরা সবাই জানি চাল হলো মা লক্ষ্মী দেবীর একটি প্রতীক। চাল কখনোই ফুরাতে দেবেন না। শেষ হয়ে যাওয়ার আগেই যেন চাল আপনারা রান্নাঘরে এনে রাখবেন। তাই চাল কখনোই ফুরাতে দেবেন না। 2 হচ্ছে আটা। এই আটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নেয় সংসারের আর্থিক উন্নতিতে। আটা কখনোই ফুরোতে দেবেন না। আটা আপনি যে পাত্রে রাখুন না কেন, শেষ হওয়ার আগেই সেটি আবার পুরোপুরি এনে ভর্তি করে রাখবেন। 3 নাম্বার হচ্ছে হলুদ। আমরা সবাই রান্নায় হলুদ ব্যবহার করি। এছাড়া হলুদের বিভিন্ন গুণাবলী আছে, সেটা আমরা জানি। এর ওপরও আমার ভিডিও করা আছে হলুদের কি কি গুণাবলী। তো এই হলুদ গুঁড়ো কিন্তু একদম শেষ করা যাবে না। হলুদ গুঁড়ো শেষ করলে কিন্তু সংসারে আর্থিক অনটন দেখা দেবে। আমরা জানি মা লক্ষ্মী দেবীর পূজাতেও কিন্তু গোটা হলুদ লাগে, তাই হলুদ কিন্তু মা লক্ষ্মী দেবীর একটি প্রতীক। 4 নাম্বার হচ্ছে তেল। রান্নার তেল কখনোই পুরোপুরি শেষ করবেন না। শেষ হওয়ার আগেই কিন্তু রান্নার তেল ঘরে নিয়ে আসবেন। এবং সব শেষে বলবো লবণ। এই লবণের যে কতটা মাহাত্ম্য তার উপর আমার ভিডিও করা আছে। লবণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি দ্রব্য। লবণ আমাদের অনেক নেগেটিভিটিকে বাড়ি থেকে দূর করে। তাই এই লবণ রান্নাঘর থেকে কখনোই যেন কমে না যায়। রান্নাঘরে সবসময় লবণের পাত্রকে ভরাট রাখবেন এবং লবণ সবসময় কাচের পাত্রে রাখবেন। কখনোই প্লাস্টিকের কৌটোতে লবণ রাখবেন না, এতে কিন্তু সংসারে অমঙ্গল হয়। এবং সবসময় যখনই আপনারা রান্নায় লবণ দেবেন, সবসময় চেষ্টা করবেন লবণটা যেন রান্নার যেখানে আপনারা রান্না করছেন, বসে হোক বা দাঁড়িয়ে হোক, লবণ সবসময় আপনাদের ডান দিকে থাকবে এবং এমন জায়গায় রাখবেন যাতে আপনারা খুব সহজেই লবণটা ডান হাত দিয়ে আনতে পারেন। এমন নয় যে লবণটা অনেক উঁচুতে রেখেছেন বা অনেক নিচে রেখেছেন, নিচু হয়ে নিতে হচ্ছে, তাহলে কিন্তু সংসারেও এই দিক থেকেও কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। যিনি গৃহকর্তা তাকে যাদের লবণের কৌটো হয়তো অনেকটা উঁচুতে রাখা থাকে বা নিচে রাখা থাকে, নিচু হয়ে নিতে হয়, সেক্ষেত্রে বাড়ির যে গৃহকর্তা তাকে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। অনেকের কাছে তাকে এত ধার দেনা ঋণে ভুগতে হয়। তাই কখনোই লবণকে একদম নিচে বা উপরে রাখবেন না। এমন জায়গায় রাখবেন যাতে আপনি খুব সহজেই হাত দিয়ে নিতে পারেন। তাই এই যে 5টি জিনিস, চাল, আটা, হলুদ গুঁড়ো বা হলুদ, তেল এবং লবণ, এই 5টি জিনিসকে কখনোই শেষ হতে দেবেন না। এই 5টি জিনিস যদি সবসময় বা রান্নাঘরে পরিপূর্ণ থাকে, দেখবেন আপনার সংসারে অনেক আর্থিক উন্নতি হবে এবং আপনাদের যে গৃহকর্তা বা গৃহকর্ত্রী তাকে কখনোই কারোর কাছে ঋণের জালে জর্জরিত হতে হবে না এবং তার আর্থিক অনটন দেখা দেবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।